স্বামী যদি স্ত্রীর মন ভাঙ্গে তাহলে করণীয় কি, এ বিষয়ে স্বামীর শাস্তি কি রয়েছে, ইসলাম কি বলে আমি জানতে চাই। আসলে এটা মনে হয় কমন একটা ব্যাপার বাংলাদেশে হয়ে গিয়েছে যে স্বামী তার স্ত্রীকে আঘাত করবে, এটা একদম সাধারণ ব্যাপার। ইভেন এলাকায় তো গৌরব করে মানুষ বলে যে জানিস অমুকের স্বামী অমুককে সেই পিটায়, খুব বকা দেয়, খুব শাসন করে। মানে যেটা আফসোসের বিষয় ছিল সেটা এখন গৌরবের বিষয় হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের বর্তমান জীবনের বাস্তবতা। মাথায় রাখবেন, আপনি যখন আপনার ওয়াইফকে কষ্ট দিচ্ছেন, মন ভাঙছেন, এই মন ভাঙ্গাটা একটা বড় জুলুম। আপনি যারই মন ভাঙেন আপনি জুলুম করছেন। জুলুম কেমন? হাদিসে আসছে আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। আপনার এই করা জুলুমটা কিয়ামতের দিন আপনার জন্য বড় একটা অন্ধকার হয়ে যাবে। আপনার আমলগুলো হারিয়ে যাবে। সাদাকার সওয়াব, নেকি, নামাজ, রোজা, হজ, যাকাত যা করেছেন, ওয়াইফের মনে আঘাত দিয়েছেন, আল্লাহ সব সওয়াব নষ্ট করে দেবে। কারণ কি? আপনি জুলুম করেছেন। আল্লাহ হাবিব বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর আরশের যেই মাকামে সেই বদদোয়াটা পৌঁছাবে, এই বদদোয়া পৌঁছাতে কোনো পর্দা লাগে না, কোনো মাঝে কোনো বাধা আসে না, পুরোটাই ফাঁকা, পুরোটাই পর্দাবিহীন জায়গা। সোজা গিয়ে মাজলুমের বদদোয়া আল্লাহর আরশে গিয়ে নক করে। এই জন্য আপনি আপনার স্ত্রী কষ্টের আগে ভেবে নেবেন যে আপনি কাকে কষ্ট দিচ্ছেন। এই জুলুমটা আপনার জন্য কত বড় আযাব হতে পারে আপনি করার আগে একটু ভেবে নেবেন। নাম্বার 2 পয়েন্টটা হচ্ছে, দেখেন হক হচ্ছে দুই প্রকার, হকুল্লাহ আর এক হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত করেন নাই, আল্লাহ আপনাকে মাফ করতে পারেন। বাট হকুল ইবাদ যেটা আল্লাহর হক নয়, বান্দার হক, যতক্ষণ পর্যন্ত আপনি বান্দার হক বান্দাকে না দিবেন কিংবা বান্দার হক নষ্ট করার পরে বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, আপনার কবরের আযাব মাফ হবে না। হতে পারে আপনি 5 ওয়াক্ত নামাজি, হতে পারে আপনি দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি সাহেব, হতে পারে আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আপনি আপনার ওয়াইফকে কষ্ট দিয়েছেন, ওয়াইফের মন ভেঙেছেন, অকারণে জুলুম করেছেন। আপনি যখন কবরে যাবেন লাশ হয়ে, মৃত্যু লাশ হয়ে, আপনি যখন কবরে প্রশ্নের শিকার হবেন, আপনি প্রশ্নের উত্তর করতে পারবেন না। কারণ কি? আপনি বান্দার হক নষ্ট করেছেন। আল্লাহ বলবেন আমার হক নষ্ট করেছে আমি মাফ করলাম, তওবার জন্য মাফ করলাম, কিন্তু আমার বান্দার হক তো ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত আমার বান্দা মাফ না করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই জুলুম কিন্তু বড্ড বড় ভয়ঙ্কর হবে আপনার জন্য যদি আপনার স্ত্রীকে আপনি কষ্ট দেন। এবং আমি আরেকটা কথা বলবো, যেহেতু প্রশ্ন করেইছেন এখানে আমার একজন প্রিয় বোন, যেই স্বামী তার স্ত্রীর মন ভাঙে, 2টা মারাত্মক ক্ষতি তার হয়। এক, তার মনের শান্তি আল্লাহ কেড়ে নেয়। 2 নাম্বার, তার কামায়ে যে বরকত ছিল, তার রিজিকে যে বরকত ছিল, এই বরকতটা উঠে যায়। হতে পারে অনেক টাকার মালিক হতে পারে অনেক ইনকাম, বাট একটা সময় গিয়ে রিজিকের দরজাটা সংকীর্ণ হয়ে যায়। বান্দার হক নষ্ট করলে আল্লাহ বান্দার মনের শান্তি কেড়ে নেয়। আপনি কারো ঘুম ভেঙে দিবেন, কারো ঘুম হারাম করে দিবেন, আপনি কারো জীবনে মনের শান্তি কেড়ে ফেলবেন, আর আপনি আজীবন শান্তিতে ঘুমাবেন। এটা আল্লাহর নেচারটাই তো মিথ্যা হয়ে যায় ভাইজান আমার। আপনি জুলুম করবেন, আপনিও একদিন মাজলুম হবেন। আপনি কষ্ট দিবেন, আপনিও একদিন কষ্টের শিকার হবেন। আপনি কারো মন ভাঙবেন, আপনারও মন কেউ না কেউ একদিন ভাঙবে। এটাই আল্লাহর নেচার। এই জন্য যদি আপনার মনের শান্তি পেতে চান, রিজিকে বরকত পেতে চান, কবরে আযাব মাফ করাতে চান, যদি আপনি না চান যে আপনার অন্যায়টা কিয়ামতের দিন আপনার জন্য অন্ধকার হয়ে যাবে, প্লিজ বউয়ের কাছে ক্ষমা চান, সরি বলেন, এবং চেষ্টা করেন যেন আজীবনে কখনো আপনি আপনার কথার মাধ্যমে, শব্দের মাধ্যমে, আপনার ব্যবহারের মাধ্যমে আপনি যেন কখনো আপনার বউকে কষ্ট না দেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।